আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? হঠাৎ করে যদি মিষ্টি খেতে ইচ্ছা করে চটজলদি কিন্তু খুব সহজে এই মিষ্টিটা আপনি ঘরে তৈরি করে নিতে পারবেন। আজ আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে সহজ পদ্ধতিতে কিভাবে মিষ্টি খুব সহজে ঘরে তৈরি করে নেওয়া যায়, সেই সহজ সিম্পল রেসিপি। আশা করছি বরাবরের মতো এবার রেসিপিটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। প্রথমে আমি মিষ্টির জন্য শিরা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি, সাথে 2-3টা এলাচ দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপের মতো পানি। কারণ এই শিরাটা একটু পাতলা হবে, তাই আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর এলাচগুলো আমি ভালো করে মুখটা থেতো করে নিয়েছি, যেন ঘ্রাণটা ভালো করে বের হয়ে যায়। তো এটা জাল করে আমি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি আরেকটি প্যানে দিয়ে দেব 2 চামচ পরিমাণ ঘি, আর এখানে আমি আধা কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ঘিয়ের মধ্যে সুজিটাকে একটু কিছুক্ষণ ভেজে নিব। এতে করে কিন্তু একটু ফ্লেভারটা ভালো হবে। আর ঘিয়ের মধ্যে যে কোনো জিনিস কিন্তু ভেজে নিলে অনেকটা ফ্লেভার ভালো হয়, খেতেও ভালো লাগে। তো সুজিটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে, একদম বেশি ভাজা যাবে না, পোড়া পোড়া ভাব হলে কিন্তু গন্ধ হয়ে যাবে। হালকা করে কিছুক্ষণ ভেজে নিলাম। এরপর আমি এখানে 1 কাপ দুধ দিব। প্রথমে একটু অল্প করে দুধ নিয়ে নিয়েছি, কিছুক্ষণ মিক্স করে এরপর বাকি দুধটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর এই সুজির ডোটা কিন্তু একটু নরম করতে হবে, কারণ মিষ্টির যে ডোটা তৈরি হয় সেটা কিন্তু একটু নরম করতে হয়, তাহলে মিষ্টিগুলো অনেকটা সফট হবে। এত ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন এটা ডোটা কিন্তু অনেকটা সফট হয়েছে। সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিলাম, আর সুজিটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। দিলে এটার ফ্লেভার কিন্তু আরও ভালো হবে। তো হাতের মধ্যে আমি একটু ঘি মেখে নিয়েছি, এতে করে লেগে যাবে না। এখন ভালো করে সব কিছু একসাথে মিক্স করে দিচ্ছি, যেন গুঁড়া দুধটা ভালো করে মিশে যায়। কিছুক্ষণ এভাবে ময়ান করে নিতে হবে। এরপর আমি হাতের মধ্যে আবার একটু ঘি মেখে নিচ্ছি, দিয়ে ছোট ছোট করে এভাবে লিচি করে হাত দিয়ে আমি বোড়া শেপ করে বানিয়ে নিচ্ছি। আমি এভাবে গোল করে বোড়া শেপে তৈরি করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে লম্বা করে মিষ্টির যে শেপ হয় সেটাও করে নিতে পারেন। দেখুন খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেল ঝটপট করে মিষ্টি যে বোড়া সেগুলো। এখন আমি তেলে ভেজে নিচ্ছি। তেলটা কিন্তু মিডিয়াম আঁচে নিতে হবে। এরপর আমি সবগুলো এভাবে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিব। খুব সহজে ঝটপট করে যে কোনো সময় কিন্তু মিষ্টিগুলো বানিয়ে দিতে পারেন, এতে করে কিন্তু বাড়ির ছোটো করে সবার খুব ভালো লাগবে। আর সবচেয়ে সহজ সিম্পলভাবে আমি রেসিপি শেয়ার করি, যেন আপনাদের কিছুটা হলে কাজে লাগে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখুন এক পাশে কিন্তু হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে ভেজে নেবেন। এক সাইড হয়ে গেছে, এখন সবগুলো আমি এভাবে উল্টিয়ে ভালো করে ভেজে নিব। যেহেতু সিদ্ধ করা বেশি ভাজার প্রয়োজন নেই, একটু কালার হলে এগুলোকে তুলে নিচ্ছি। দেখুন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এভাবে করে তুলে নিব। নিয়ে এখন আমি যে মিষ্টির শিরাটা তৈরি করে রেখেছিলাম সেখানে দিব। আর শিরাটা যেন বেশি গরম না থাকে, হালকা গরম অবস্থায় দিবেন, কারণ সুজি তো এমনি নরম, খুব সহজে শিরাগুলোর ভিতর কিন্তু এগুলো ঢুকবে। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। দেখুন এগুলো ফুলে একদম টইটুম্বর হয়ে গেছে। এই তো আমি এটি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা যে কতটা সফট আর খেতে অসম্ভব মজার হয়। এই তো কেমন হয়েছে সুজির মিষ্টি অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন। এই তো আজ পর্যন্ত, আল্লাহ হাফিজ।